আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাতেও প্রতিবাদ মিছিলে পা মেলান চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরাও। এছাড়াও ওই মিছিলে জলপাইগুড়ি শহরের অনেক মানুষ সামিল হয়েছিলেন। ফলে রবিবার রাতের ওই মিছিল থেকে স্লোগান শোনা গেল, উই ওয়ান্ট জাস্টিস। দলমত নির্বিশেষে মিছিলে সব বয়সীদের উপস্থিতি বুঝিয়ে দেয় যা হয়েছে সেটা ক্ষমার অযোগ্য। ওদিকে আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্ট দেওয়ায় সেই কাজ শুরু হয়েছে। আর তাই রাজ্যের সব মহলই চাইছেন এই মামলায় দোষীদের কঠোর শাস্তি হোক। আবার জুনিয়র চিকিৎসকরাও চাইছেন নিরপেক্ষ তদন্ত হোক। এমনিতেই শুধুমাত্র জলপাইগুড়ি নয়, সমগ্র রাজ্যই যেন উত্তাল হয়ে উঠেছে আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে। সকলেই চাইছেন ন্যায় বিচার হোক। তবে ডাক্তারদের কর্মবিরতি এভাবে চলতে থাকলে রোগীদের চরম ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে হাসপাতালগুলিতে ভর্তি থাকা সিরিয়াস রোগীদেরকে পরিষেবা দিতে হবে বলে দাবি সেই সমস্ত রোগীর পরিবারের সদস্যদের। তবে চিকিৎসকদের কর্মবিরতি মানেই হাসপাতালের চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়া, যেটা ভালোভাবেই ফুটে উঠতে দেখা গেল আইএম এর পক্ষ থেকে চিকিৎসকদের সারা দেশে কর্মবিরতি পালন করার ঘটনায়। এমন অবস্থায় রোগী পরিষেবায় ঘাটতি দেখা দিচ্ছে। এদিকে আজও মানুষ প্রতিবাদ মুখরতায় ভরপুর হয়ে আছে। সেই ছবি লক্ষ্য করা গেল রবিবার রাতে জলপাইগুড়ি শহরের রাস্তায় রাস্তায়। আর এ ধরনের প্রতিবাদ মিছিলকে সমর্থন দিচ্ছেন জেলা শহরের সর্বস্তরের মানুষজন। অন্যদিকে রাজ্যের অনেক জায়গায় জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের জেরে স্বাস্থ্য পরিষেবাও ঠিকমতো মিলছে না বলে অভিযোগ রোগীদের পরিবার ও পরিজনদের। আবার অনেক সময় সোশ্যাল মিডিয়ায় কোনো সংগঠনের নাম পরিচয় ছাড়াই চোখে পড়ছে অদ্ভুত অদ্ভুত পোস্টার। ওই সব পোস্টারে লেখা রয়েছে জাস্টিস ফর আরজিকর, জাগো নারী জাগো প্রভৃতি। তবে জলপাইগুড়ি শহরেও সেদিনের পর থেকে প্রতিবাদ চলছেই। সেই ছবি ফুটে উঠতে দেখা গেল শহর জলপাইগুড়ির বুকে। তবে জলপাইগুড়ি শহরে মিছিলটি রাতের বেলায় ডিবিসি রোড হয়ে কদমতলা এসে শেষ হয়। আসলে একজন তরুণী চিকিৎসকের এমন মর্মান্তিকভাবে জীবনাবসান ঘটিয়ে দেওয়াকে এদেশের কোনো মানুষ মেনে নিতে পারছেন না। তাছাড়া ওই তরুণী চিকিৎসকের নাম ঠিকানাও কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে তারা যে ঠিক কাজ করেননি সেটা বুঝতে পেরে পরে সেই পোস্টটি ডিলিট করে দিয়েছেন। এছাড়াও কেউ কেউ সেজন্য দুঃখ প্রকাশও করেছেন বলে জানা গেছে। আবার আইনগতভাবে ঠিক নয় কোনো নির্যাতিতার নাম প্রকাশ করে দেওয়া। এক্ষেত্রে যা জানার কথা নয়, অনেকেই সেই অভয়ার নামও জেনে গিয়েছেন। এ ভীষণ অনুচিত কাজ হয়েছে বলেই ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। আর জলপাইগুড়ি শহরে যারা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন তাদের হাতে প্ল্যাকার্ড ফেস্টুন যা দেখা গেছে তাতে ওই মর্মান্তিক ঘটনার প্রকৃত বিচার চাওয়ার কথা রয়েছে। ফলে আওয়াজ একটাই, উই ওয়ান্ট জাস্টিস। এখন এমন অবস্থায় কেউ কেউ আশঙ্কা প্রকাশ করছেন প্রকৃত জাস্টিস মিলবে তো? এদিকে প্রতিবাদ মুখরতায় সোচ্চার হয়েছেন দেশের খেলোয়াড়রাও। প্রত্যেকেরই বক্তব্য যা ঘটেছে বাংলা সরকারি হাসপাতালে তা মেনে নিতে পারছেন না তারা। আবার আরজিকর হাসপাতালে 14ই আগস্ট প্রতিবাদের রাতে যে পরিমাণ ক্ষতি করা হয়েছে একদল অবিবেচক অমানবিকদের পক্ষ থেকে, সেটাও ক্ষমার অযোগ্য বলে মনে করছেন রাজ্যের সমস্ত স্তরের মানুষ। এমনটা কি কখনো ঘটানো যায়? সেক্ষেত্রে অবশ্য রাজ্যের বহু মানুষ সেটিকে পুলিশের ব্যর্থতা বলে আখ্যায়িত করেছে। আধা ঘন্টা সময় নিয়ে ওভাবে ক্ষতি করার কাজ সমাপ্ত করা হয়েছিল একদল অমানবিক মানুষের সক্রিয় প্রচেষ্টায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই রাতের ক্ষতির ঘটনার ছবিও দেখানো হয়েছিল। অথচ লালবাজার থেকে কোনোভাবে পুলিশ সেদিন আসেনি আরজিকরে। আর এখন যে কোনো ব্যাপারে পুলিশ সক্রিয় হচ্ছে দেখে কটাক্ষ করছেন রাজ্যের মানুষ। তবে নির্যাতিতার সঠিক বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল হচ্ছে জলপাইগুড়িতে, সেই ছবি প্রত্যক্ষ করা গেল গতকাল রাতে। আরজিকরের